মাথা তো তোমরা কেন বিক্রি হবে না? তোমাদের মাথা হারানো কেন? মালকে আমরা কি ফাঁসবো? বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে। ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতবর্ষে প্রকাশ্যে মুসলিমদের কুরবানি ও ঈদের নামাজ, গরু জবাই সকল কিছুই উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করে দেওয়ার পর থেকেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে হিন্দু মুসলিমদের ভেতরে। কেননা ভারতবর্ষে যত হিন্দু সম্প্রদায়রা আছে যারা গরু খামারি বা ফার্মিং করছেন তাদের এখন যেন এক মহা কিয়ামত শুরু হয়ে গেছে। কেননা মুসলিমরা একেবারেই কুরবানির পশু তথা গরু কেনা বন্ধ করে দিয়েছে, যার কারণে ভারতবর্ষের এই কোটি কোটি গরুগুলো তারা কিন্তু প্রস্তুত করেছিল কুরবানিকেই কেন্দ্র করে হিন্দুরা, কিন্তু এখন তারা একেবারেই এই সরকারকেই যেন তুলোধুনো করে ছেড়ে দিচ্ছে, মুসলিমদের হাতে পায়ে ধরছে গরু কেনার জন্য। নয়তোবা এই কোটি কোটি গরু কে খাবে? হিন্দুরা তো গরুর গোস্ত খান না, বা বাংলাদেশেও এবার তারা এক্সপোর্ট করতে পারছে না। কি ঘটতে যাচ্ছে এই পরিস্থিতিতে বিস্তারিত জানবো আমরা রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের একজন দর্শক আসুন স্ক্রিনে। মালগুলো বেচেতে চলে গেলে আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় ধরা পড়ে কাটলো। তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন? তোমাদের তো মাথা তো তোমরা কেন বিক্রি হবে না? তোমাদের মাথা হারানো কেন? মালকে আমরা কি ফাঁসবো? মাথা বেশি দিবে না? তোমরা চলে যাও। ভালো কথা বলছি, তোমরা চলে যাও। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, এটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছানে রাখার চেষ্টা করে। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। বলছি ভাইজান, আজকে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম, সেখানে দেখলাম যে আপনারই বিধানসভার চালতেবাড়িয়া অঞ্চলের বামুনিয়াতে হিন্দু গরু ব্যবসায়ীরা তারা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত, এবং তারা বারবার অনুরোধ করছে সরকারের কাছে যে এই যে পশু বলি দেওয়ার ব্যাপারে যে সরকার নিয়ম করেছে সেই নিয়ম শিথিলতা এনে কোরবানি করতে দেওয়া হোক, না হলে তাদের গরু বিক্রি না হলে তাদের ভিটে মাটি সব হারা হবে, তারা প্রচুর টাকা দেন। শুধু আমাদের ভাঙড় বামুনিয়া গ্রামের ব্যবসায়ী নয়, ব্যবসায়ীদের যদি ধর্মীয় পরিচয় দেখেন তারা হিন্দু। আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে, যারা মেন উৎপাদন করছে, তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন ওখানে মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার টাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে
ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। তো এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব যে যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয় তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তের মধ্যে আছে তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক এই বিষয়টা কিন্তু বিধানসভায় কি উত্থাপন করবেন? ভাই বিধানসভায় পরে হবে 18ই জুন, অবশ্য তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে। বলছে না। আমাদেরকে বিষ দাও, তাহলে আমাদের না আমি ওটা বলবো না। আমি বারবার অনুরোধ করব যে ওই পথে অবলম্বন করবেন না। নিশ্চিতভাবে সরকার, শুভেন্দুবাবু তো বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেয়, অন্তত মুসলমানদের কথা বাদ দিয়ে হিন্দু ভাইদের কথা ভাবে এবারে ওই 12 নম্বর সেকশনটাকে ইউটিলাইজ করুন। আরেকটা বিষয়, আজকে পাঁচ সার্কাসে দেখা গেল যে কিছু মানুষজন তারা আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল যে যেভাবে সরকার বুলডোজার চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এই পশু কুরবানি দিতে যে কঠিন আইন নিয়ে এসছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা আন্দোলন করছিলেন। সেখানে পুলিশ মহিলাদের উপরে লাঠিচার্জ করেছে। দেখুন, প্রোটেস্ট আওয়ার ডেমোক্রেটিক রাইট, আমি প্রোটেস্ট করবই। গণতন্ত্রের পরিসরে আমি আর এই রাইট আছে। নির্বিচারে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে যে আক্রমণ হয়েছে, পুলিশি আক্রমণ, ধিক্কার নিন্দা জানাচ্ছি। তবে যেগুলো চালানোর চেষ্টা হচ্ছে প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে। পাক সার্কাস দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কুরবানি নিষিদ্ধ হওয়ার পর থেকেই ভারতবর্ষে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে মুসলিমরা। এদিকে হুমায়ুন নওশাদ সহ বিজেপির বিরুদ্ধে চরম অ্যাকশনে যেতে যাচ্ছে। বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। যে কোন গরু কবে জন্মিছে, কার বাড়িতে জন্মিছে, তার রেকর্ড কোথা থেকে কে দিবে? কিন্তু মুখ্যমন্ত্রীকে আমার বক্তব্য, মুসলমান সম্প্রদায়ের আপনি ক্ষমতায় এসছেন, ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যা নিয়ে, নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আপনারা ক্ষমতায় এসছেন, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পশ্চিম বাংলায় 37% মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের পবিত্র কুরবানি, তারা যে সমস্ত পশু কুরবানি এতদিন যাবৎ দিয়ে এসছে, কংগ্রেসের সরকার ছিল 30 বছর, 34 বছর বামফ্রন্টের সরকার ছিল, 15 বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে টিএমসির সরকার ছিল, আজকে আপনি সরকারে এসছেন। হয়তো আপনাকে মুসলমানরা ভোট দেয়নি, আপনি হিন্দু ভোটেই সরকারে এসছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের একটাই কথা, পবিত্র কুরবানি নিয়ে আপনার প্রশাসনের বিভিন্ন থানার ওসিরা, হাওড়ার জেলার বাঁকড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনার বিভিন্ন জেলা থেকে আমার কাছে অভিযোগ আসছে। এমনকি সরাসরি অনেক লোক সকাল থেকে আমার বাড়িতে চলে এসছে, হাওড়ার বাঁকড়া থেকে এসছে, হুগলি থেকে এসছে, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে এসছে, যে তারা ভীত সন্তুষ্ট, তাদেরকে বলা হচ্ছে কুরবানি করতে দেওয়া হবে না। কোথাও কোথাও অতিরঞ্জিতভাবে মসজিদের মাইক নামানোর কথা বলা হচ্ছে। আমি আপনাদের ওপেন এই সাংবাদিক সম্মেলনে বাংলার নবাগত দক্ষ রাজনীতিবিদ মনে করি শুভেন্দু অধিকারী, তিনি যখন বাংলার মানুষের রায়ে এই আসন অলঙ্কিত করেছেন, তিনার কাছে আমি ওপেন বলবো, আপনি পবিত্র ঈদুল দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।